নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালবেলা উঠে কিন্তু এখন যাচ্ছে আমার বড় বাচ্চা জলের ক্যাম্পারটা রাখতে। আমাদের জলের গাড়ি আসে তো একদিন পরে কিন্তু আমরা একদিন জল ভরাই। আর আজকে ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা ভাব, দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। আজকে আবার ছেলের স্কুলে নিমন্ত্রণ আছে, ছেলের স্কুলে খাওয়া দাওয়া হবে রাত্রিরে। আর ও আজকে বলছে কি ওর পেটটা ভালো নেই, পেটে গ্যাস গ্যাস মতো হয়েছে। তাই বললাম যে স্কুলে তো আজকে অনুষ্ঠান হবে আর ভালো ক্লাস হবে না, সেই জন্য আজকে কিন্তু স্কুলটা ছুটিই করে নিল। এদিকে আলু ভাজা আর ভাত হয়ে গেছে, গোপাল সোনার সেবা দিয়ে দিতে হবে। আর রুটিও বানিয়ে নিয়েছি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, দুপুরের জন্য রান্নাবান্না হচ্ছে। রাত্রিরে আবার মানে সোনার স্কুলে খাওয়া দাওয়া হবে, যার জন্য রাত্রিরে রান্নাবান্না চাপ নেই। আর দেখো এখন শুয়ে রয়েছি। আর বলছে যে আমার পেনটা একটু দেখাও। এই পেনটা কিন্তু ওর খুবই পছন্দ, এটা কিন্তু পেন্সিল পেন। আর পেছনে কিন্তু একটা রবারও আছে, দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছে। আর ড্রয়িং বুক এনেছিল আগের দিন বাজার থেকে। আমার সোনা কিন্তু ড্রয়িং করতে খুবই ভালোবাসে। আর দিদিভাই, তোমরা এখন যারা ভিডিওটি দেখছো প্লিজ এটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সারা দিন কিন্তু এই পাখি নিয়ে খেলা করে। পাখিটাকে কিন্তু গমের গুঁড়ো এখানেই দিয়ে রেখেছে, বলছে পাখি খাটের পরে বসেই খাওয়া দাওয়া করবে। আর সারাদিন এই পাখি নিয়ে জানো না খেলা করে। ও দুষ্টু বাচ্চা না, আজকে স্কুলে যায়নি। দেখো ও সকালবেলা নাকি পেটে ব্যথা হচ্ছিল, যার জন্য আজকে স্কুলে যায়নি। আর ওদের স্কুলে জানো তো আজকে খাওয়া দাওয়া দেবে। ওদের স্কুলের একটা প্রিন্সিপাল না কার যেন মেয়ে হয়েছে, যার জন্য আজ স্কুলে সব মানে মা বাবা যত বাড়ির লোকজন আছে খাওয়াবে। আর এই প্রথম দেখলাম যে কারোর বাচ্চা কাচ্চা হলে কিছু হলে যে স্কুলে বাচ্চা কাচ্চা যত আত্মীয় মানে বাড়ির লোকজন আছে সবাইকে খাওয়াবে। তাই ভাবছি বিকালে যাবো। আর এই দেখো আমি নেল পালিশ নিয়ে এসেছিলাম না, সে নেল পালিশটা পরেছি, দেখেছো? সবুজ চুড়ি আর সবুজ নেল পালিশ। অনেকদিন থেকে ভাবছি পরবো, তারপর পরে নিয়েছি আজকে। কেমন লাগছে বলো কিন্তু নেল পালিশটা, ঠিক আছে? কালকে পরে বাসন টাসন ধুয়েছি, হালকা একটু সামনে দিক থেকে উঠে গেছে। আর গোপাল সোনার সেবা তো হয়ে গেছে, গোপাল বর সেবা দিয়ে দিয়েছে। আর এখন একটু চা বানাবো, এখন চা বানিয়ে একটু চা খাবো, তারপর কথা বলছি আবার। আর সকালবেলা চা না খেলে জানো তো আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর পাশে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, আর এদিকে ময়ূরও খুব ডাকাডাকি করছে, প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও। আর সকালে কারা কারা আমার মতো এরকম চা পছন্দ করো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপরে দুপুরে রান্না বান্না এখনই সব করে রেখে দিচ্ছি। কেন জানো তো, বারবার কিন্তু গরমের মধ্যে রান্না করতে ইচ্ছা করে না। বাইরে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ঘরের মধ্যে খুবই গরম। আজকে লাউ আলু ঝোল করছি। আর সকালে একটু আলু ভেজেছিলাম, আলু ভাজা দিয়ে রুটি খাবো। আর এই লাউয়ের ঝোল আর ডাল করব, সেটা আমরা দুপুরে খেয়ে নেব। আর রাত্রিরে তো রান্না বান্না নেই আজকে, কারণ আজকে ছেলের স্কুলে খাওয়া দাওয়া হবে, যার জন্য রাত্রিরে কিন্তু আমাদের কাজ মানে আমার বিশেষ করে রান্না থেকে একটু ছুটি পেয়েছি। আর এই যে রান্না করে রেখে দিচ্ছে, এটা গোপাল সোনাও দুপুরে খেয়ে নেবে। আর জানো তো এইভাবে নিরামিষ লাউয়ের ঝোল করলে একটু ভাজা জিরে বাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্না বান্না করার পরে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। আর গ্যাস ওভেনটা যখন দেখবে রান্না করার পরে কিন্তু অনেকটা তরকারি মানে ঝোল টোল সব পড়ে থাকে, আর পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ছেলে এখন বসে বসে হোমওয়ার্ক করছে। আর আমার সোনাকে জানো তো হোমওয়ার্ক করার কথা বলতে হয় না, একা একাই করে ফেলে। আর আজকে আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো, ওরা বাবা ছেলে আলু ভাজা রুটি দিয়ে খাবে। আর চা দিয়ে পরোটা দিয়ে খেতে জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখন একটু ভাজা মানে জিরে আর ধনে এটা একটু ভালো করে মানে ভেজে নেব। কি জানো তো, এই যে জিরে তারপরে মানে ধনিয়া, এগুলো বাজারে যে প্যাকেটে আমরা কিনে আনি সেগুলোই দেখবে একদম কিন্তু কোনো টেস্ট কোনো গন্ধ কিছুই কিন্তু থাকে না। আর আমরা যদি এরকম আস্ত মানে কিনে এনে বাড়িতে একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু এটার মানে তরকারির মধ্যে দিলে খুব কিন্তু একটা টেস্ট হয়। আর বাজারের মশলা দেখবে অতটা কিন্তু মানে কি বলবো, ভালো গন্ধও কিন্তু হয় না। আর সব থেকে ভালো কি বলো তো, যদি আমরা এরকম বাড়িতে একটু মশলা ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর বাজারের জিনিসের থেকে কিন্তু ঘরের জিনিস খাওয়া খুবই ভালো। জিরেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর গরম মানে মশলা কিন্তু কখনো গরম কোনো জিনিস কিন্তু মিক্সিতে পিষতে নেই, তাহলে মিক্সিটা কিন্তু খারাপ হয়ে যায়। আর দেখো জিরেটা কিন্তু কত সুন্দর গুঁড়ো করে রেখেছি। আর যখন আমি এগুলো ভাজা করছিলাম তখন কিন্তু এ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। এই যে ডাব্বাতে ভরে রেখে দিয়েছি, এখন এবার যখনই রান্না করব রান্নার মধ্যে কিন্তু দিয়ে দিলে খুব সুন্দর স্বাদ আসবে। আর ধনিয়াটা কিন্তু অনেকটা হয়ে গেছে, ধনিয়াটাও গুঁড়ো করে রেখে দেবো, শুকনো লঙ্কাও গুঁড়ো করে রেখে দেবো। আর আমি জানো তো বেশিরভাগ কিন্তু বাড়িতে যে মশলা সেগুলোই কিন্তু রান্নার মধ্যে বেশি ইউজ করি। আমার ওই প্যাকেটের বাজারের যে মশলা সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না। শুধুমাত্র দেখবে তোমরা যে কাশ্মীরি যে শুকনো লঙ্কার গুঁড়োটা, সেটাই কিন্তু শুধুমাত্র আমি বাজার থেকে কিনে আনি।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে আমার ভিডিও দেখো আর সুন্দর করে একটা কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আর এই কমেন্টগুলো পড়ে জানো তো আর একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু খুব বাড়ে। আর আমার কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে, আর আমিও কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিওই কিন্তু দেখি। দেখো তোমরা এত ভালোবেসে এত মানে সময় নষ্ট করে আমার ভিডিও দেখো, তাহলে তো আমারও কর্তব্য তাই না, তাও তোমাদের ভিডিও দেখার। যার জন্য কিন্তু আমি কিন্তু সব দিদিভাইয়ের ভিডিও একটা লাইক করে কিন্তু দেখি। আর আকাশটা দেখেছো কেমন হয়েছে, খুব কিন্তু মেঘলা মেঘলা হয়েছে, গমটা কিন্তু রোদ্দুরে আজকে দেওয়া হলো না। এদিকে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর দুপুরে শুধু গরম গরম ভাত রান্না করে নেব। আর তরকারি তো হয়ে গেছে, আর রাত্রিরে রান্না থেকে তো আজকে ছুটি। আর এই যে দেখো সেজে গুজে কিন্তু রেডি হয়ে গেছি, আর সবুজ চুড়িটা খুলে লাল চুড়ি পরে নিয়েছি, কেন লাল শাড়ি তো যার জন্য লাল চুড়ি পরেছি। আর এখন একটু ছেলের স্কুল থেকে ঘুরে আসবো, দেখবো কি অবস্থা, তারপর কিন্তু রাত্রিরে আবার খাওয়া দাওয়ার সময় যাব। আর এত গরম সে সাজুগুজু কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। আমরা যাচ্ছি আমার সোনার স্কুলে, আজকে ছেলের স্কুলে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আর এই যে রেডি হয়ে গেছে একজন। আর এদিকে আমার ছেলে বলছে আমার কিন্তু একদমই খিদে নেই, আমি কিন্তু ঘুরতে যাচ্ছি। তাই বলছি এখন তো আমরা ঘুরতে যাব, রাত্রিরে আবার খাওয়া দাওয়া করতে যাব। আর দেখো বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু আশপাশটা কত সুন্দর সবুজ হয়ে গেছে, কেউ বলবে যে এটা রাজস্থান। আর পাশে কিন্তু অনেকগুলো ভাট্টা আছে, আমাদের এখানে 3-4টে ইট ভাট্টা আছে। আর আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, নিচে সবুজ আর উপরে নীল আর সাদা, এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর স্কুলটা কিন্তু বেশি দূরেই না, আমাদের বাড়ির পাশেই। আর দেখো এখন থেকে কিন্তু গাড়ি সব মানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, অনেক লোক এসছে তো সব কিন্তু গাড়ি ভরে এসছে। আর সুন্দর কিন্তু দেখো টেন্টও লাগিয়ে দিয়েছে। আর আমাদের এখানের যে টেন্ট মানে প্যান্ডেল বলে যাকে, সেটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই আলাদা হয়। কলকাতায় কিন্তু অন্যরকম প্যান্ডেল হয়, আমাদের এখানে অন্যরকম হয়। আর কত সুন্দর সাজিয়ে রেখেছে। আর রাত্রিরে কিন্তু যখন লাইটিং করবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তারপরে কিন্তু আবার রাত্রেবেলায় চলে এসেছি। আর আমরা যখন বাড়িতে চলে গেছিলাম তারপরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। আর এখন দেখো মানে হালকা হালকা রাতও হয়ে গেছে, লাইটিংও শুরু হয়ে গেছে। ওদিকে আমার বর কিন্তু গাড়ি রাখতে গেছে। আর আমার ছেলের স্কুলের একটা দুটো বন্ধু এখানে দেখা হয়ে গেছে আমার ছেলের স্কুলে। আর আমাদের এখানে কিন্তু একদম নিরামিষ খাবার দাবার দেয়। এদিকে দেখো 3 রকমের সবজি, বরফি, গোলাপ জামুন, জলেবি, লাড্ডু সব কিন্তু আছে। আর 4 রকমের রুটি আছে, আবার কিন্তু পুরিও আছে। আর সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছে। আর আমাদের রাজস্থানে কিন্তু মাছ মাংস কিছুই খেতে দেয় না, এমনি পেঁয়াজ রসুন দিয়ে সবজি রান্না করে কিন্তু একদম সিম্পলভাবে করে। আর আইসক্রিমও কিন্তু দিয়েছে, আমার ছেলে কিন্তু 2বার আইসক্রিম খেয়েছে। আর বাচ্চারা দেখবে সবচেয়ে কিন্তু আইসক্রিম খেতেই বেশি ভালোবাসে। আর এখানে কিন্তু খাবার দাবার অনেক রকম ছিল, 6-7 রকমের সবজি ছিল। তার মধ্যে না অনেক রকম সবজি ছিল যেগুলো আমার একদমই ভালো লাগেনি। আমি শুধুমাত্র ছোলা সবজি আর একটু কুমড়ো, মানে কুমড়োর তরকারি আর মিক্সড সবজি যেটা সেটাই নিয়েছিলাম। আর সব বাচ্চার মা বাবা, তারপরে ওনাদের যত আত্মীয় স্বজন সবাই কিন্তু এসছিল। আর রাজস্থানে কিন্তু ছেলে হলে এত সুন্দর খাওয়া দাওয়া দেয়, আর এরা কিন্তু মেয়ে হয়েছে যার জন্য খাওয়া দাওয়া দিচ্ছে। আর খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল, অনেক রকম খাবার দাবারের আইটেম ছিল, ফল ফ্রুট জুস, তারপরে 3-4 মানে 6-7 রকমের সবজি, 4 রকমের রুটি পুরি, মানে যে যেরকম খায়। তারপর কিন্তু আমার বর আবার আমাকে কিন্তু 1 কাপ কফিও এনে দিয়েছিল, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি।
আর বৃষ্টি হয়েছিল তো যার জন্য কিন্তু পুরো দেখো মাঠটায় ঘাস মানে কাদা কাদা হয়ে গেছিলো। আর ঘাস ছিল তো যার জন্য কিন্তু পিছলে পিছলে যে ভাবটা সেটা কিন্তু নেই। আর এত লোক যদি হয় আর কাদা তো বেশি হবেই, বৃষ্টিটা যদি না হতো না তাহলে কিন্তু ভালোই হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। একদম কিন্তু পেটটা ফুল হয়ে গেছে। আর মেয়ে হলে কিন্তু আজকাল লোকে খুবই খুশি হয়ে যায়, কিন্তু অনেক অনেক বাড়িতে কিন্তু এখনও খুশি হয় না। আর রাত্রিরে আজকে রান্নাবান্না ছিল না, কাজ থেকে একটু ছুটি পাওয়া গেছে। আর ভালোই কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, এবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।